আমি এখন কাচারি বাড়ির ভিতরের পরিবেশটা দেখেন। উপরের ছাদের অবস্থা খুবই বাজে, ছাদের রড দেখা যাচ্ছে এখনো। এইটা হচ্ছে ফাঁসির মঞ্চ, এখানে সেই সময়ে অপরাধীদেরকে ধরে ফাঁসি দেওয়া হতো। Since I fell in love, but after last time, don't wanna mess things up. You're so beautiful, and I can't deny. My heart is always with you, my head's always stuck in time. Love, let me go, 'cause I've been holding on. আসসালামু আলাইকুম গাইস, আমি মোহাম্মদ সাদমান হোসেন সাকিব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিস্টার স্যাড ট্রাভেলার। তো আমি এখন আছি হচ্ছে রানী ভবানীর বাসভবন অর্থাৎ নাটোর রাজবাড়িতে। আগের পর্বে আমি দেখিয়েছি উত্তরা গণভবনের পুরো এরিয়া। তো এবার আসছে হচ্ছে রানী ভবানীর বাসভবন বা হচ্ছে নাটোর রাজবাড়ি। এটা অনেক বড় একটা এরিয়া, দেখেন এটা হচ্ছে প্রধান ফটক, মানে যাওয়ার রাস্তা। এই পাশে লাল একটা কি যেন দেখা যাচ্ছে। বিষয় হচ্ছে আমি এখানে ফার্স্ট টাইম আসছি, আমার কিছুই জানা নাই, আর এই এরিয়াটা অনেক বড়। তো আসেন দেখি। আমি এখন আছি হচ্ছে নাটোর রাজবাড়ির একদম ভিতরে। তো আমার পিছে দেখতেই পাচ্ছেন অনেক পুরাতন বিল্ডিং। তো আমি যতটুকু বুঝলাম যে এরিয়াটা অনেক বড়, আর আমি যদি এই পুরো এরিয়ার ইতিহাসটা যদি বলতে যাই সেক্ষেত্রে ভিডিওটা 30 মিনিটের বেশি হয়ে যাবে। সো আমি করতেছি আমার ডিসক্রিপশন বক্সে পুরো নাটোর রাজবাড়ির ইতিহাসটা আমি তুলে ধরবো। যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ওটা পুরোটা পড়ে জানতে পারবেন পুরো ইতিহাসটা। গাইস, নাটোর রাজবাড়ি অনেক বড় একটা এরিয়া। সো এখন আপনারা দেখবেন সিনেম্যাটিক ভিউ, পুরো এরিয়ার একটা সিনেম্যাটিক ভিউ আপনারা এখন দেখবেন। সো এনজয় করুন আর দেখতে থাকুন।
সো দেখেন আমরা এখন একটা মন্দিরে যাব। জায়গাগুলো অসাধারণ, মানে একদম পুরনো শৈল্পিক কাজ প্রত্যেকটা জায়গাতে দেখতে পাবেন আপনারা। আমার সামনে কয়েকটা ভাঙা বাসা আছে, জানি না এগুলো কবেকার। তো দেখেন মানে পুরো এরিয়াটা এরকম ধ্বংসাবশেষ। এখানে আছে কয়েকটা, এখানেও কয়েকটা, সামনেও কয়েকটা, মানে ভুতুরে ভুতুরে একদম পরিবেশ বলতে পারেন। এখানে একটা গেট, আর এই পাশে দেখেন ভাঙা সব কিছু। এই পাশে একটা সরু রাস্তা আছে। এই যে ভাঙা বাসার পাশেই সেই মন্দিরটা, এটা হচ্ছে দুর্গা মন্দির। এখানে প্রত্যেকটা জায়গাতেই আপনি কিছু না কিছু দেখতে পাবেন, কারণ এত বড় একটা রাজবাড়ির মানে এক জায়গায় গোসলখানা, এক জায়গায় খাবারখানা, এক জায়গায় হাওয়াখানা, এক জায়গায় বৈঠকখানা, মানে এরকম ছড়ানো ছিটানো আছে। তো আমি প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে রাজপ্রাসাদ, এটা হচ্ছে সিঁড়ি। জাস্ট দেখেন অসাধারণ দেখতে। বাট আফসোস একটা দরজাও আপনার খোলা নাই, কারণ সবগুলো সাধারণের জন্য বন্ধ। জাস্ট একবার দেখেন, অসাধারণ। এগুলো জানি না এগুলো কবেকার কাঠ, বাট দেখতে পুরনোই মনে হচ্ছে। তো এই হচ্ছে রাজপ্রাসাদের ভিতরের অংশ। বাট আফসোসের ব্যাপারে এটা যে ভিতরে ঢোকার কোনো পরিস্থিতি নেই, বা কারণ প্রত্যেকটা দরজাতে এরকম তালা মারা। বাট আমার মনে হয় কি সবাইকে এটা ঢোকার পারমিশন দেওয়া উচিত, কারণ সবাই দেখতে পারবে যে ভিতরে কী কী আছে। শুধু আমরা বাইরের আকৃতিটাই দেখতে পাচ্ছি, বাট ভেতরে কী কী আছে সেটা আমরা দেখতে পাচ্ছি না। তো এটা একটা আফসোসের ব্যাপার। তো টোটাল এই নাটোর রাজবাড়িতে 5টা পুকুর আছে, তার মধ্যে এইটা একটা। আর এখানে কিছু দোকানপাট আছে, দোকানপাটের পিছে একটা বিল্ডিং আছে, আর ওই যে দূরে ওখানে কিছু ভাঙা বিল্ডিং আছে। আর এই পাশে আছে হচ্ছে আপনার কয়েকটা পুরাতন বিল্ডিং, বাট এখনও অস্তিত্ব আছে ঠিকঠাক। উপরে সিঁড়ি আছে। আর এই পাশে ছোট একটা পুকুর আছে, পুকুরের সামনে হচ্ছে আরও একটা বড় প্রাসাদের মতো দেখতে। তো ওইখানে যাব, ওইখানে যে আপনাদেরকে দেখাচ্ছি বাকিটা। আর বলতে গেলে জায়গাটা অনেক ভালো, বাট সেরকমভাবে খুব একটা না, কারণ মানে প্রত্যেকটা বিল্ডিং আমরা ঢুকতে পারতেছি না, জাস্ট বাইরে থেকে দেখতে হচ্ছে। তো এই তো আমরা আসলাম এই ছোট প্রাসাদটা। জাস্ট দেখেন প্রত্যেকটা দরজাতেই তালা মারা, মানে এটা কোনো কথা? ওই বিল্ডিংটাতেও আমরা ঢুকতে পারি না, এটাতেও ঢুকতে পারবো না, জাস্ট এই বারান্দা পর্যন্ত সীমাবদ্ধতা। বাট এটা খুবই একটা দুঃখজনক ব্যাপার। জাস্ট দেখেন কি অবস্থা, উপরে দেখেন একটু। জাস্ট ইমাজিন, আজ থেকে প্রায় 300 থেকে 400 বছর আগে এসব জায়গাগুলো ব্যবহার করা হতো, এখানে মানুষ থাকতো। বাট আজকে এসবের মানে একদম সিচুয়েশান একদম খারাপ, মানে একদম ধ্বংসের দিকে। মানে দেখেন কি অবস্থা, জাস্ট চটা উঠায় গেছে, পরিস্থিতি একদমই খারাপ। কিছুদিন পর হয়তো বা দেখা যাবে এটা ভেঙে পড়ে গেছে। মানে আমরা হারাই ফেলবো আস্তে আস্তে এসব ঐতিহাসিক জিনিস বা জায়গাগুলো। একটা সময় এসব জায়গায় লোক বসবাস করত, আর আজ এগুলো পরিত্যক্ত। এখানে মেবি একটা সিঁড়ি আছে, সিঁড়িতে মেবি যাওয়া যায়। সিঁড়িতে প্রচুর মশা, সিঁড়িটা দেখতে ভালোই মনে হলো, দেখা যাক। ও আই সি, ওয়াও, জাস্ট দেখেন ছাদ ধসে পড়ে গেছে। এই দেখেন ছাদ একদম নাই, মানে এখানে ছাদও ছিল ওই যে ওইরকম, জাস্ট ওইরকম। এইটা কি? এটা দেখে মনে হচ্ছে পানির কল, মেবি সেই সময় পানির কল এরকম ছিল, মানে দেখতে অন্যরকম। আর এটা হচ্ছে ছোট রাজপ্রাসাদ, আর রাজপ্রাসাদের পিছে হচ্ছে এই যে দেখেন পুকুর, ছোট একটা পুকুর, মেবি আরো বড় ছিল, এখন তো বাড়িঘর হয়ে গেছে। জাস্ট অসাধারণ। আর এই পাশে পুরাতন একটা বিল্ডিং আছে, এটা হচ্ছে সাথী
এটা হচ্ছে সাদিয়া, এটা হচ্ছে মুন্না, আরও আছে, দাঁড়ান দাঁড়ান, আরিফ, K+A, আরও একটা আছে শাকিল যোগ লিসান। ভাই রে ভাই, যত প্রেম প্রীতি আর যত মনে করেন ফেমাস ব্যক্তি সবাই এখানে তাদের অটোগ্রাফ দিয়ে গেছে। মানে এগুলো কী ধরনের রে ভাই, এত সুন্দর একটা জায়গা কই আমাদের উচিত সংরক্ষণ করা, আর আমরা এসব দেখেন নামটাম লিখে ফেলে রাখি। মানে এটা একটা সৌন্দর্যের অপব্যবহার হচ্ছে এক কথা, মানে এটা একদমই উচিত না। তো ওই যে ওই পাশে রাজপ্রাসাদ, রাজপ্রাসাদের এই পাশে মানে অনেকটা দূরে এখানে একটা পুকুর আছে, আর এখানে মেবি 2টা বাড়ি আছে। মানে এটা এখন ছোট প্রাসাদ হয়তো বা, বাট বাকি কিছু দেখা যাচ্ছে না। তো এই 2টা বাসা দেখতে কিছুটা পানাম সিটির, সোনারগাঁয়ে যে পানাম সিটির বাসাগুলো আছে না, ঠিক সেরকম দেখতে। মানে আমি ওখানে গেছিলাম, আমি নিজের চোখে দেখছি, কিছুটা দেখতে একই রকম, বাট ডিজাইনগুলো আলাদা। বাট ওখানকার যেরকম পরিস্থিতি বিল্ডিংয়ের, এখানেও ঠিক একই রকম পরিস্থিতি। দেখেন আপনারা, একদম ভেঙে চুরে সব চুরমার হয়ে গেছে, জানলা টান্না সব ভাঙা। এটা হচ্ছে কাচারি ভবন, ঝুঁকিপূর্ণ হওয়ায় ভিতরে প্রবেশ নিষেধ, পোস্টার লিখে দিছে। তো এটা হচ্ছে দেখেন ছোট তরফের কাচারি বাড়ি, মানে এটা হচ্ছে বাসা একটা কাচারি বাড়ি। আমি এখন কাচারি বাড়ির ভিতরের পরিবেশটা দেখি। উপরের ছাদের অবস্থা খুবই বাজে, ছাদের রড দেখা যাচ্ছে এখনো, আর জানলা কপাটের দরজা একদম ভেঙে চুরে চুরমার, আর এগুলোতে পরিস্থিতি খুবই বাজে। আর ওটা মেবি কি আল্লাহ জানে, আমি নিজেও জানি না। মানে একদম ভুতুরে পরিবেশ, থমথমে। মেবি এই জায়গাতে খুব কেউ একজন ঘুরতে আসে না। ওয়াও, এখানে তো একদম তাজমহলের মতো হয়ে গেছে দেখেন। মানে ছাদ ভেঙে পড়ে গেছে, আর এটা দেখতে সূর্যের আলোটা পড়তেছে, মানে একটা আলোকিত ভাব চলে আসছে। ওহ, তো এটাই হচ্ছে ছোট কাচারি বাড়ি। মানে একদম অবস্থা খুব বাজে বাবা, একদম ভুতুরে পরিবেশ। মানে আমি একা চলে আসছি, আমার সাথে কেউ আসে নাই, আমি একাই আসছি, আর আশেপাশে কেউ নাই। ও হ্যাঁ, এখানে একটা পুকুর আছে দেখেন। মানে সেই সময় যারা এখানে থাকতো, ঘুম থেকে উঠে এসে এখানে মেবি ব্রাশ করতো। জোস একটা প্লেস, ওয়াও, সুন্দর না? তো এই তো এটাই হচ্ছে নাটোরের রাজবাড়ি। আর দেখার মতো কিছু নাই, শুধু ভাঙাচোরা বিল্ডিং। আর যেগুলো ভালো বিল্ডিং আছে সেগুলোর ভিতরে তো ঢুকতেই পারলাম না, সবগুলো তালাবদ্ধ। আর এখানে মিউজিয়াম মেবি নাই, আমি তো খুঁজে পাইলাম না এখনও। আর এসব বাড়ি তো একই রকম, মেবি এটি কি, এটা জেলখানার মতো লাগতেছে কেন জানি। তো এই তো এটাই কাচারি বাড়ি। আশা করি ভিডিওটা ভালো লাগছে আপনাদের। আমি চেষ্টা করছি সম্পূর্ণটা তুলে ধরার, আর কিছুই নাই বলতে গেলে। চলেন সামনে যাই, বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। সো গাইস, এই তো এটাই ছিল হচ্ছে নাটোরের রাজবাড়ি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই। তো দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো সময়, নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে নতুন কোনো জায়গায়। সাদমান আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।